নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে দেখা যাচ্ছে যে গোরার মা চলে এলো ওদেরকে বাঁচাতে। নিয়ে বলছে যে আমি যদি এটা বলছে আমি তো বাধ্য হয়ে করেছি, যদি আমি না করতাম তো এরা তো আমার গোটা মুখটাকে ক্ষতবিক্ষত করে দিত। হ্যাঁ, এটাতে আর খালি এইটুকু গাল কাটতো না। তখন আবার বিষম বলবো, সে নিশ্চয়ই তোমার এই হোলির দিনে সবাইকে রং মাখায়, তোমার হাতে নিশ্চয়ই কিছু ছিল। বলছে তাই নাকি? আমার হাতে যদি কিছু থাকতো তাহলে আমার হাতে, ওদের হাতে গ্লাভস করা কেন? গ্লাভস আমি কেন পরলাম না? বিষম্ভরের মুখ চুপ। তখন বিশাখার মনে পড়লো, ও বাবা, এই কুন্তল আর এই সব ঘটনাটা মনে পড়লো রান্নাঘরে। তারপরে পুলিশ তো ওইখান থেকে সরিয়ে দিল। তখন বলছে যে যাও, গোরার মা তাড়াতাড়ি ব্যাপারটাকে সামাল দিবার জন্য বলছে যাও যাও, তোমাদের তো গাল কেটে গেছে, যাও যাও কিছু লাগাও, যাও মুখে যাও। নিয়ে ওদেরকে সরিয়ে দিল, কুন্তলিনীকে আর হিয়াকে। নিয়ে তারপরে দিদির চোখে পড়লো গ্লাভসটা। নিয়ে তারপর উঠিয়ে দেখছে, বলছে এ তো কাঁচের টুকরো। ওর কাকিমাটা বলছে হ্যাঁ কাঁচের টুকরো, এই রঙে মিশানো ছিল কাঁচের টুকরো। তখন বলছে যে বিশাখা তখন রান্নাঘর থেকে হামল দিস্তা দিয়ে নিয়ে এসছে। নিয়ে পরে দেখাচ্ছে যে এই দেখো, হ্যাঁ কাকিমণি ওগুলো কাঁচ, এই দেখো এই কাজটা করেছে কুন্তল, হিয়া আর পুলস্ত, মানে তিনজনা মিলে। খালি পুলস্ত একাই করেনি, এগুলো তিনজনা মিলে করেছে। কেন কি যখন আমি রান্নাঘরে গেলাম সব ঘটনাটা বললো। বলছে কি পুলস্ত দা, তখন আপনি কি বললেন? আমি তো এদেরকে ধরেই ফেলেছিলাম, যে এরা বলছিল যে কুমড়োর বীজ কুটছে, আর আমি তো ধরেই ফেলেছিলাম। পুলস্ত দা আমাকে চালাকি করে এখান থেকে সরিয়ে দেয়। মিথ্যাই বললো যে জেঠিমা ডাকছে। কি পুলস্ত দা? তখন পুলস্ত থতমত বলতে যাচ্ছে, বলছে একদম মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ, আমাকে তো তখন মা ডাকেনি। তখন ও এই ব্যাপার নিয়ে তখন গোরা বলছে আচ্ছা পুলস্তর এই সব কাণ্ড তোমার, দাঁড়াও। গোরার মা এসেনি পরে বলছে গোরা একদম তুমি গায়ে হাত দেবে না, একদম এইসব করবে না। তখন অদিতিয়া রেগে গেল, বলছে আচ্ছা মম, আপনি তো বাড়ির কর্ত্রী, হ্যাঁ, তা আপনি বৈষ্ণব বাড়ির কর্ত্রী, তাহলে আপনি কি করে এদের মতন শয়তান দিকে সাপোর্ট করছেন? এরা যদি আমি যদি একটু যদি না অ্যালার্ট হতাম তো এরা তো আমার মুখে আবিরটা দিত, মাকে মুখটা ক্ষত বিক্ষত তো হতোই। এমনি যদি হতো যে আমার কাঁচের টুকরোগুলো আমার চোখের ভিতরে ঢুকে গেলো, আমি অন্ধ হয়ে গেলাম। হ্যাঁ, আপনি ওদেরকে পানিশমেন্ট, আপনি কোথায় ওদেরকে পানিশমেন্ট দেবেন, সাজা দেবেন, সে না আপনি ওদেরকে সাপোর্ট করছেন। অদ্ভুত। ঠিক আছে, আপনি যদি ওদেরকে সাপোর্ট করছেন তা আপনি যদি কিছু করতে পারবেন না, তা আমরাই ওদেরকে পানিশমেন্ট করব। চলো জিজি। নিয়ে তারপর পুলস্তকে হিড় করে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে এলো। নিয়ে বললো বেরিয়ে যাও তুমি, আজ থেকে তুমি, গোরা বললো যে আজ থেকে তুমি হচ্ছে একটা মানে ভাইরাস, তোমার মতন ভাইরাসকে আমি কোনো পরিবারের কোনো ক্ষতি করতে দেব না, তোমাকে আমি এই বাড়িতে থাকতে দেব না, তুমি চলে যাও এখান থেকে। আর হিয়াকেও এক চড় দিল টেনে অদিতিয়া। হিয়া যখন আসছিল হিয়াকে এক চড় টেনে দিয়েছে। বলছে কুন্তলিনীর আর পুলস্তর আমার উপর রাগ সেটা আমি বুঝতে পারলাম, কিন্তু তোর কিসের রাগ আমার উপরে? বলতো তোর কোন বাড়া ভাতে আমি ছাই দিয়েছি? করে টেনে এক চড় দিয়েছি। বলছে এক গাল তো কেটেছে আর এক গালে আমার হাতের ছাপ, হ্যাপি হলি? হ্যাঁ, এইটাই বললো অদিতিয়া। তারপরে তো পুলস্তকে হিড় করে টানতে টানতে বাইরে বেরিয়ে গেলো। দিয়াও সাথে হিয়াও সাথে বেরিয়ে এলো। নিয়ে তারপরে বলতে লাগলো যে আমি তোমাকে এইখানে রাস্তায় থাকবে, আর তোমাকে এইখানে ঢুকতে দিব না আর ব্রজধামে। তখন গোরার মা চলে এসছে। তুমি বলার কে এটা? গোরা, তুমি এই মেয়েটাকে তোমার রূপমঞ্জরির মতো দেখতে বলে তুমি একে স্ত্রীর মর্যাদা দিয়েছ, তা বলে তুমি এই বাড়ি থেকে কে থাকবে কে না সেটা তুমি ঠিক করতে পারো না? গোরাও অবাক ওর মায়ের। গোরার এই সময় বলা উচিত ছিল যে ঠিক আছে তাহলে পুলস্তকে তুমি রাখো, আমরাই চলে যাচ্ছি এই বাড়ি থেকে। তবে দেখতাম গোরার মা কি করে। এটা যদি হতো তো ভালো হতো, কারণ গোরার মায়ের এই মানে শয়তানিটা একদম দেখা যাচ্ছে না। এ বৈষ্ণব বাড়ির আর মহাপ্রভু একে কোনো সাজা দিচ্ছে না কেন? মহাপ্রভু থাকতে পারে, এই মহিলা তো সব থেকে বেশি অনাচারী। এ তো পুলস্ত কুন্তলেন হিয়ার থেকেও বেশি, দর্শকদের চোখে এই মহিলা সব থেকে বেশি অনাচারী, বৈষ্ণব বাড়ির যোগ্য নয়। মনে যার এত হিংসা।
যাই হোক, নিয়ে তারপর পুলস্তকে বলল, গোরা ঘরে যা, পুলস্তকে বার করবার তোর কোনো অধিকার নেই। নিয়ে তখন আর কি করবে, গোরা অদিতি আর রেগে মেগে চলে গেল। নিয়ে তারপরে গোরা এদিকে বলতে লাগলো হিয়া, কি সত্যি কুন্তল, এই গোরা ঠিকই, তুমি একটা ভোঁদল, তুমি কিচ্ছু করতে পারো না, দেখলে তো আমার গাল কেটে দিল, আমাকে চড় মারলো, তুমি কিচ্ছু করতে পারো না। তখন বলছে যে দেখো না, এই ব্রজধামকে আমি নরক বানিয়ে ছেড়ে দেবো হিয়া, আজ তোমাকে আমি কথা দিচ্ছি, এই ব্রজধামকে আমি নরক বানিয়ে ছাড়বো। করে ওরা গেল, নাকি বললো তবেই আমি বলবো। যাই হোক, তারপরে এরা গোরা বললো এই বাড়িতে ওদের কারু থাকবার অধিকার নেই। করে কুন্তল কুন্তল করে গেল, কুন্তলকে বলছে যে, আর কুন্তল তখন রেগে ফুঁসছে। কুন্তলকে যে বলছে, কি কুন্তল তুই এত বড় ক্ষতি করতে পারলি? বলছে হ্যাঁ করেছি, ও যদি না থাকতো সেদিন তোমার সাথে আমার বিয়ে হতো গোরাদা, ও আমার দিদির মতো দেখতে বলে তুমি আমার দিদির জায়গাটা ওকে দিয়েছো। তো ঠিক আছে, দিদি নেই তো তুমি আমার হতে, আমি তোমাকে চাই, আর কেন তোমার সেই জায়গাটা দখল করে নেবে? গোরাও হতভম্ব হয়ে গেল। যাক ভালোই হলো, কুন্তলের মুখোশটা খুলে গেল। তখন বলছে, দিদি বলছে, আমি বলতাম না জিজি, তুমি বিশ্বাস করতে না, এ আমাকে অনেকবার ক্ষতি করতে চেয়েছে, কিন্তু তুমি সেই কথাগুলো বিশ্বাস করতে না, আজ বিশ্বাস হলো তো তুমি তখন উড়িয়ে দিতে, এ খালি আমার ক্ষতি করতে চেয়েছিল সব সময়, তুমি তখন বিশ্বাস করতে চাইতে না। তখন গোরার অবাক। নিয়ে গোরার মা বলছে, কুন্তল ঠিক আছে, তুই এই বাড়ি থেকে চলে যা। নিয়ে গোরার মা এসে বলছে, কুন্তলকে তুমি এই বাড়ি থেকে যেতে বলো না। তখন বলছে, কেন যেতে বলতে পারি না? কুন্তল কিসের জন্য থাকবে এইখানে? তোমার রূপমঞ্জরির আর কুন্তল কি এক? অদিতিয়া বলল যে, তুমি বলো তো, ঠিক আছে মানছি জিজি, রূপমঞ্জরির বোনও, কিন্তু তা বলে এই বাড়িতে থাকার অধিকার ওর হয়ে যায় না? রূপমঞ্জরির স্বভাব আর এর স্বভাব একই রকম। হ্যাঁ, তখনই গোরার মা কিন্তু কুন্তলকে সাপোর্ট করে এই বাড়িতে রেখে দিল। এটা ঠিক করলো না, আর গোরাও চুপ করে থেকে গেল, এটা ঠিক করলো না। তারপরে এলো অচিন কুন্তলের ঘরে, কুন্তলকে সিম্প্যাথি দেখাতে এসেছিল। কুন্তল ওকে উল্টা পাল্টা বললো, কি নিজের মুখটা তুমি কি ভেবেছো, তোমার সঙ্গে দুটি আমি হেসে কথা বলেছি, তোমার প্রেমে পড়ে গেছি? তুমি নিজের মুখটা আয়নায় দেখো, আমি গোরাদাকে ভালোবাসি আর গোরাদাকেই চাই, তোমাকে চাই না। এটা শুনে তো কুন্তল, এই অচিনের তো মনটা খুব নরম, ও খুব কষ্ট পেল। নিয়ে অচিন যে বাইরে চলে গেল। নিয়ে সেটা দেখলো অদিতিয়া, দেখে নি ভাবছেন অচিন কি তা, বলছে অচিন ভাই না, ওর মনটা কেন এত খারাপ হয়ে গেল? ও কি নিশ্চয় কুন্তলকে মনে মনে ভালোবাসতো, পছন্দ করতো, আজ কুন্তল কিছু কথা বলেছে ওই জন্যই মন খারাপ, এইটা ভাবতে লাগলো। তারপরে দেখা যাচ্ছে যে পুলস্ত এখন যেখানে রং খেলা হচ্ছিল সেইখানে এসে দাঁড়িয়েছে। তারপরে দেখা গেলো এক গাদা মোটর সাইকেল নিয়ে সব বন্ধুরা, এক গাদা বন্ধু এলো ওর। নিয়ে তার মধ্যে একজন বেরোলো, ওর নাম হলো রক্তিম, সে হচ্ছে এখানকার নেতার ছেলে। নিয়ে বলছে, আরে পুলস্ত তুই এখানে? বলছে, আরে তুই রক্তিম? বলছে, হ্যাঁ আমার তো এইখানেই বাড়ি, ও তো নেতার ছেলে। বলছে, তুই এইখানে কী জন্যে? এইখানে তো তুই কলকাতাতে আমার সাথে পড়েছিস, এইখানে কী জন্যে? নিয়ে বলছে যে আচ্ছা, সে অনেক কথা। বলছে চল চল চল, তুই আমাদের অতদিন পর তোর সাথে দেখা হয়েছে, চল আমরা কোথাও বসি। নিয়ে তারপরে ওকে বাইকে চাপিয়ে ওর বন্ধুরা সব চলে গেল। নিয়ে এদিকে পুলস্ত নিজের ঘটনাটা সব বললো, যে ব্রজধামের সঙ্গে ওর কী সম্পর্ক সব। তারপরে মনে পড়লো, বলছে আচ্ছা রক্তিম, তোর তো মেয়েদের উপর দুর্বলতা আছে। বলে হ্যাঁ। বলছে শুন, আমার কাজে তুই আমাকে সাহায্য কর, এই ব্রজধামকে তো আমি নরক বানাবো। আর সেই শুরুর মানে গোড়ার ঘটনা সব বলে দিয়েছিল। নিয়ে রক্তিম বললো যে আমার বন্ধুকে হেনস্থা করবে তাকে আমি ছাড়বো না। নিয়ে তারপরে তো সব ঘটনা যখন বললো, বলছে শুন, তোর মেয়েদের উপর দুর্বলতা আছে তো। নিয়ে ওর মনে পড়লো যে বিশাখায় কাঁচগুলো এনে দেখিয়েছিল, বিশাখা সব কথা বলে দিল। বলছে তুই গোরার বোনকে বিশাখাকে দিয়ে শুরু কর, এমন হাল মানা ওর যে ওকে দেখে ব্রজধাম কাঁদে, দাও দাও আগুন জ্বলে। হ্যাঁ, এই কথাটা বললো। এদিকে দেখা যাচ্ছে গোরা মহাপ্রভুর কাছে আরতি করছে। ওরা সবাই বিশাখা, গোরা, পুলস্ত, এই পুলস্ত বলছি, অদিতিয়া সব। তবে
আজ তো এতটাই দেখালো, এবার ভবিষ্যতে দেখবো গোরার মায়ের যদি এরপরও এই মহিলার চোখ খুলে কিনা। কেন বিশাখার উপর রক্তিমের নজর। হ্যাঁ, এমন যদি হয় খুব ভালো হবে যে বিশাখাকে দেখে রক্তিম প্রেমে পড়ে গেল, তখন হয়তো আর বিশাখার কোনো ক্ষতি করলো না। এটা হলে খুব ভালো হবে। আর যদি ক্ষতি করেও, তো এটা যেন সবারই সামনে আসে যে এটা পুলস্তই করিয়েছে, আর এই কুন্তলিনীকে যে সাপোর্ট করে গোরার মা করলো, এটা ভালো হলো না। দর্শকরা এটাই প্রশ্ন জাগছে সবসময় মনে, যে এই মহিলার কিছু একটা তো শাস্তি হওয়া দরকার। এই মহিলার যে এত দর্প, এই মহিলা যে অদ্বিতীয়াকে এমনি করছে, সেটা দর্শকদের ভালো লাগছে না। এ তো বারবার ছোট হচ্ছে, তাও এই মহিলার তো লজ্জা শরম বলে কিচ্ছু নেই। তো ওর কাকিমণিটা যে আছে, ও তো মুখ খুলুক যে দিদি তুমি নাকি বড় ন্যায্য, তুমি এই সংসারের কর্ত্রী, কিংবা ওর দাদু ভাই সবাই মিলে গোরার মাকে কিছু কথা শোনাক। কেন কি ওর কাকিমণিটাও এই বাড়িরই বউ, আর গোরার মাও এই বাড়িরই বউ। বড় বলে তো আর সব কিছুতে মাপ হয়ে যায় না। তবে হ্যাঁ, দিতি যেটা শোনালো খুব ভালো, এটা যদি গোরাও শোনাতো ভালো। আর এরপরও যদি কোনো দিতির ক্ষতি করতে যায়, তো গোরা যেন তার মাকে বলে যে ঠিক আছে মা, তুমি পুলস্ত কুন্তল এইগুলোকে নিয়েই তুমি থাকো, আমি তিয়াকে নিয়ে চলে যাচ্ছি। তবে শুনছি যে এইবারে একটা বিশেষ শুনলাম যে এইবারে নাকি গোরার এই অদিতিয়ার স্মৃতিশক্তি ফিরবে, তারপরে হয়তো ও চলে যাবে। তবে একটা কথা এইখানে প্রশ্ন আসা সবারই মনে উচিত, এইখানে গোরার মা চাইছে যে পুলস্তর সঙ্গে হিয়া কেন আঠার মতন চিপকে আছে। এটা তো অদিতিয়ারও এই প্রশ্নটা করা দরকার ছিল, যে যখন অদিতিয়া এটা বলা উচিত ছিল যে পুলস্তবাবু আপনার সঙ্গে তো আমার বিয়ের কথা হয়েছিল, তো হিয়া কেন সবসময় আপনার সঙ্গে চিপকে থাকে। যখন কি হিয়ার বাবা এত অসুস্থ, অদিতিয়ার তো মনে নেই, কিন্তু হিয়ার তো মনে আছে। ওর বাবা অসুস্থ, হসপিটালে পড়ে আছে, আর হিয়া এখানে রং খেলতে এসছে। এটাতে কারু কোনো হচ্ছে না, এটাতে কারু কোনো মনে সন্দেহ জাগছে না, প্রশ্ন উঠছে না। এই প্রশ্নগুলো তো করা উচিত। মেকার্সরা যখন বানাচ্ছে সিরিয়ালটা, তখন একটু ভালো করে সব দিকে চোখ কান খোলা রেখে বানাক। হ্যাঁ, হিয়াকে সবাই মিলে, হিয়ার কি অধিকার আছে এই বাড়িতে থাকার? ঠিক আছে মানলাম, রূপমঞ্জরির বোন বলে কুন্তলকে রেখে নিল ওর মা, কিন্তু হিয়ার অধিকারটা কোথায়? পুলস্ত এই বাড়ির ছেলে ঠিক আছে, কিন্তু হিয়ার অধিকারটা কোথায়? সেই প্রশ্নটাও আসে। তো এইবারে ওই শুনলাম এক জায়গায় যে নাকি গোরাচাঁদ এবারে বৈরাগ্য নিয়ে অদ্বিতীয়া স্মৃতি ফিরে এলে চলে যাবে, আর গোরাচাঁদ বৈরাগ্য নিয়ে ঘর ছাড়বে। এটা হলেও ভালো হবে। তারপরে তো পুলস্ত তো ব্রজধামে একদম তাণ্ডব করবে, নরক বানিয়ে ছেড়ে দেবে ব্রজধামকে। তবে সেগুলোই ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো তারে ধরি সাতকাহন নিয়ে। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।